টিভি 9 বাংলা টাইমস শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। সন্দেশখালী কাণ্ডে আরএসএস এর হাত থাকার অভিযোগ, বিধানসভায় সরব মমতা। বাইরে থেকে বিজেপি কর্মীদের এনে অশান্তি করা হচ্ছে, বাজেটের জবাবি ভাষণে এ নিয়ে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। ইডির নজরে দেব, আর্থিক তছরূপের মামলায় তৃণমূলের তারকা সাংসদকে তলব কেন্দ্রীয় এজেন্সি। 21 ফেব্রুয়ারি দিল্লির ইডির অফিসে হাজিরার নির্দেশ। লোকসভা ভোটের আগে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, নির্বাচনী বন্ড অসাংবিধানিক জানিয়ে দিল শীর্ষ আদালত। 2019 থেকে কত অর্থ সংগ্রহ জানাতে হবে এসবিআইকে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যাবতীয় তথ্য আপলোডের নির্দেশ। শাহজাহান ইডির টার্গেট, বিধানসভায় দাঁড়িয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর। সন্দেশখালী বেপাত্তা বাঘের পাশেই দাঁড়ালেন মমতা। রাজ্য জুড়ে তোলপাড়, শাহজাহানের বিরুদ্ধে কোনো মন্তব্যই করলেন না মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন কোর্টে বিচারাধীন ভোট হিংসা মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগে রাজ্য থেকে মামলা সরানোর আবেদন সিবিআইয়ের, সেই আবেদনেই সাড়া শীর্ষ আদালতের। টাকিতে সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশি দুর্ব্যবহারের অভিযোগ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে তলব করল লোকসভার প্রিভিলেজ কমিটি। সুকান্ত মজুমদারের অভিযোগের ভিত্তিতেই প্রিভিলেজ কমিটির নোটিশ। বাসন্তী হাইওয়ের ওপর শর্টবেরিয়া, ফের শুভেন্দুকে বাধা পুলিশের। সন্দেশখালী যাওয়ার পথে আটকালো পুলিশ, রাস্তায় বসে প্রতিবাদ বিরোধী দলনেতার। নিশানায় শাসক দল ও পুলিশ। ঘণ্টা দুয়েক পর অবস্থান তুললেন বিরোধী দলনেতা। অ্যালকেমিস্ট মামলায় বিধায়ক মুকুল রায়কে দিল্লিতে তলব ইডির, তবে শারীরিক অসুস্থতার জন্য তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় জানিয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু। মমতার সঙ্গে বৈঠকের পর সাংসদ পদ থেকে ইস্তফা মিমি চক্রবর্তীর, এখনও ইস্তফা গ্রহণ করেননি মমতার, দাবি অভিনেত্রীর। একরাশ ক্ষোভ উগরে দুদিন আগেই মমতাকে চিঠি, অপমান গালিগালাজের অভিযোগ সাংসদের। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। এবার দেখে নেব এ রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো। চোপড়ায় শিশু মৃত্যুর ঘটনায় রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল, বিধানসভা থেকে মিছিল করে রাজভবনে প্রতিনিধি দল। চোপড়ায় মাটি ধসে শিশুর মর্মান্তিক মৃত্যু, গাফিলতির অভিযোগে বিএসএফ এর বিরুদ্ধে সরব শাসক দল। ফের জেল হেফাজতে নিরাপদ সর্দার, 26 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক শিবু হাজরার ম্যানেজার ভানু মণ্ডলের করা মামলায় জেল হেফাজত হয় নিরাপদর। 21 ফেব্রুয়ারি নয়, 1 মার্চ থেকে মিলবে 100 দিনের বকেয়া টাকা। বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী। বকেয়া প্রাপকদের সংখ্যা বাড়ায় ব্যাংকের কাজের জন্যই এই বাড়তি সময়ের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার চোখ রাখবো দেশের খবর। তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে তলব ইডির, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করার একটি মামলায় তলব মহুয়াকে। 19 ফেব্রুয়ারি তৃণমূলের বহিষ্কৃত সাংসদকে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে বলে ইডি সূত্রে খবর। এবার কোটায় গণধর্ষণের শিকার এক নাবালিকা, নির্যাতিতাকে নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। ঘটনায় গ্রেফতার ওই ইনস্টিটিউটেরই 4 পড়ুয়া। অভিযুক্তদের মধ্যে একজন বাঙালি বলে জানিয়েছে পুলিশ। ঘোর সংকটে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ, এবার একলা চলের ঘোষণা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লারও। ইডির তলবে দুদিন বাদেই ভুল বদল জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে এনডিএতে যোগ দেওয়ারও ইঙ্গিত। আর এবার খবর ডিটেলে। টাকিতে সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশি দুর্ব্যবহারের অভিযোগ। আগামী 19 ফেব্রুয়ারি মুখ্য সচিব বিপি গোপালিকার, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, উত্তর 24 পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদীকে তলব করল লোকসভার প্রিভিলেজ কমিটি। একই সঙ্গে তলব করা হয়েছে বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান এবং বসিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে। তাদের 19 ফেব্রুয়ারি সকাল 10:30টায় হাজির হতে বলা হয়েছে। সুকান্ত মজুমদারের অভিযোগের ভিত্তিতেই প্রিভিলেজ কমিটির নোটিশ। টাকির ঘটনায় দুর্ব্যবহার, শারীরিক নিগ্রহ এবং প্রাণ সংশয় হতে পারে এমন আঘাত করার অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি ধরনের নাটক করেছে সমস্ত মানুষ দেখেছে, প্রত্যেকটা টিভি চ্যানেলের মধ্যে দিয়ে। কোনো পুলিশ তার উপর আক্রমণ করেনি, তারপরেই নাটক, হাসপাতালে ভর্তি ইত্যাদি। 3রা অক্টোবর আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রের প্রতিমন্ত্রীর দেওয়া অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আমরা তৃণমূল কংগ্রেসের সাংসদরা কৃষি ভবনে গিয়েছিলাম, যেখানে 2.5 থেকে 3 ঘন্টা আমাদের বসিয়ে রেখে ব্যাকডোর দিয়ে আমাদের সাথে দেখা না করে মন্ত্রী পালিয়ে যাওয়ার পর আমরা সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য অবস্থান করছিলাম। সেখানে দিল্লির পুলিশ
অমিত শাহের পুলিশ, কেন্দ্রীয় বাহিনী কিভাবে আমাদের সাংসদদের ওপর শারীরিক নির্যাতন করেছে, মারধর করেছে, সেটা সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখেছে। সেই সময় তখন এই কমিটি কেন চোখ বুজে বসেছিল, তার উত্তরটা কে দেবে? আমাদের ডিজি একটু অপদার্থের মতন কাজ করছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং হয় পুলিশ মন্ত্রী, না হলে ডিজি ইত্যাদি মিলিয়ে রুল অফ ল, আইনে কোনো শাসন তারা রাখবেন না, জবরদস্তি করছেন। সুকান্ত মজুমদার এমপি, উনি একটা কোনো কমপ্লেন করেছেন, তার পরিপ্রেক্ষিতে পার্লামেন্টের স্পিকার স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়ে ডেকেছেন সম্ভবত ডিজিকে, বসিরহাটের এসপি এবং অ্যাডিশনাল এসপিকে ইত্যাদি। তো আমি বলছি মানে কি আছে, এসবে খুব মানে আছে বলে আমি মনে করি না, কিন্তু এরা অপদার্থ, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু দিল্লি কিছু করবে এটা যারা ভাবছেন তারা মূর্খের সঙ্গে বাস করছেন। আজ সন্দেশখালী যাবে বিজেপির হাই পাওয়ার কমিটি। শহরে এলেন বিজেপি প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমা ভৌমিক, সঙ্গে রয়েছেন 4 জন সাংসদ সুনীতা দুগ্গাল, কবিতা পাতিদার, সঙ্গীতা যাদব এবং রাজ্যসভা সাংসদ ব্রিজলাল উত্তরপ্রদেশ পুলিশের প্রাক্তন ডিজি। শুক্রবার সকালে সন্দেশখালী যাবে এই হাই পাওয়ার কমিটি। দলের সঙ্গে থাকবেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সন্দেশখালীতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন তারা, কথা বলবেন নিগৃহীতাদের সঙ্গে। দিল্লি ফিরে সবিস্তারে জেপি নাড্ডার কাছে রিপোর্ট দেবে বিজেপির প্রতিনিধি দল। राज्य में कानून व्यवस्था ध्वस्त है। यहाँ 2 तरह के कानून चलाए जाते हैं, उनके टीएमसी के गुर्गों के लिए अलग और बाकी लोगों के लिए अलग। तो ये घटना दुर्भाग्यपूर्ण। संदेशखाली जा रहे हैं हम लोग, एक टीम बनी है पार्टी की ओर से और हम लोग जा रहे हैं संदेश। कितना मेंबर जा रहे हैं मैडम? हम लोग 6 मेंबर जा रहे हैं। हमारी ये मंशा है कि जो पीड़ित परिवार है, पीड़ित परिवार से मिले, उनकी बात को सुने, एक संवेदना के लिए हम जाना चाहते हैं। সাত সকালে ফের অ্যাকশনে ইডি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে অভিযান কেন্দ্রীয় এজেন্সি। নাকতলায় পার্থঘনিষ্ঠ প্রমোটার রাজীব দের বাড়িতে ইডি টিম। নাকতলা ছাড়া আরও 6 জায়গায় তল্লাশি চলছে। এই মুহূর্তে ইডি টিম পৌঁছে গেছে আরও 6টা জায়গায়। কথা বলবো, আমাদের 2 প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সোমা এবং সত্যজিৎ। সোমা, নাকতলার 3টি ঠিকানায়, তুমি সকাল থেকে যেরকম আমাদের জানাচ্ছিলে 3টি ঠিকানায় তল্লাশি চলছে, সেই সঙ্গে বাঁশট্রনিতেও তল্লাশি চলছে। বাঁশট্রনিতে কোথায় চলছে, কেন আজকের এই অভিযান, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ সকাল থেকে কিন্তু ইডির যারা তদন্তকারী আধিকারিকেরা আছেন তারা কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার রাজীব দের নাকতলা 3টি ফ্ল্যাট সহ বাঁশধনির ফ্ল্যাটে এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আমি রয়েছি বাঁশধনির নতুন বাজার। এই যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছ, আমি আমার ক্যামেরা পার্সন বিনোদকে বলবো তুমি একটি ফ্ল্যাটটি দেখাও। এই ফ্ল্যাটেই কিন্তু রাজীব দে তিনি থাকেন এবং এই ফ্ল্যাটে কিন্তু তার অন্যান্য যারা রয়েছেন অর্থাৎ পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু এই ফ্ল্যাটে থাকেন। ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা কিন্তু একেবারেই সাত সকালে পৌঁছে গেছেন এই বাড়িতে। দেখতেই পাচ্ছ বাড়ির নিচে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু এখানে পাহারায় রয়েছেন। বাইরে থেকে কিন্তু অবাঞ্ছিত লোকজনদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং দেখতেই পাচ্ছ যে রাজীব দের বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে যে প্রমোটিংয়ের সাথে যুক্ত এই রাজীব দে এবং বেআইনিভাবে নিয়োগ দুর্নীতির টাকা তার ব্যবসায় বা তার প্রমোটিংয়ে যুক্ত হয়েছে, এরকমই কিন্তু অভিযোগ রয়েছে। এবং এই অভিযোগের যে মূল মাথা অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় যে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে বলে অভিযোগ রয়েছে, তা সেই টাকা নিয়োগ দুর্নীতির টাকা কোনোভাবে এই প্রমোটারদের মাধ্যমে, রাজীব দে যেমন একজন প্রমোটার, তার মাধ্যমে এই টাকা ব্যবহার করা হতো কিনা এই প্রমোটিংয়ের কাজে। এছাড়াও কিন্তু আমরা গত সপ্তাহে দেখেছি যে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত সে কিন্তু ইডি জেরায় জানিয়েছেন এবং ইডির তরফ থেকে কিন্তু আমরা ইডি সূত্র থেকে যেটা জানতে পারছি বা বাপ্পাদিত্য দাশগুপ্ত যেটা জানিয়েছিল যে 5 জন প্রমোটারের বিষয়ে তার কাছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারপরেই কিন্তু আমরা দেখলাম যে 7 সকালে ইডি তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ রাজীব দের বিভিন্ন যে ফ্ল্যাটগুলো রয়েছে অর্থাৎ তিনি যে কনস্ট্রাকশনের কাজ করেন, সে যে ফ্ল্যাট তিনি তৈরি করেছেন সেই ফ্ল্যাটে, এর পাশাপাশি তার নিজের ফ্ল্যাটে এবং যে সমস্ত ফ্ল্যাটগুলোর মধ্যে তার অফিস ঘর রয়েছে সেই অফিসেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র কিন্তু তারা নেওয়ার চেষ্টা করছেন। কারণ যে অভিযোগটা রয়েছে যে 5 জন যে প্রমোটার, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ 5 জন প্রমোটার, সেই প্রমোটারকে দিয়ে কিন্তু নিয়োগ দুর্নীতির টাকা ব্যবসায় ব্যবহার করা হতো, এরকমই কিন্তু অভিযোগ রয়েছে ইডি তদন্তকারী অফিসারদের। ফিরবো, এই মুহূর্তে চলে যাব নাকতলায়, সেখানে রয়েছেন আমাদের আর এক প্রতিনিধি সত্যজিৎ। সত্যজিৎ, বেশ কিছুটা সময় অতিক্রান্ত, প্রায় ঘন্টাখানেক, এখন ঠিক কি ছবি? দেখো, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা 3 মাথার মোড়, তার সামনের দিকেই একেবারে প্রথম যে রাজীবদের কথা হচ্ছিল সেই রাজীবদের বাড়ি, এবং বাম দিকে ইডি আধিকারিকরা এবং সিআরপিএফের যারা অফিসাররা, সিআরপিএফের যারা জওয়ানরা আছেন তারা দাঁড়িয়ে আছেন, এবং ঠিক ডান দিকের আর একটা ছবি দেখাতে বলবো যে সেই ডান দিকে সেখানেও কিন্তু রাজীবদের একটি ফ্ল্যাট, সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা তদন্ত করছেন। অর্থাৎ শিক্ষার যে দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ এবং তার পরবর্তীতে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার পরে এই রাজীবদের নাম উঠে আসে, এবং তারপরে বেশ কিছু তথ্য হাতে পাওয়ার পরে ইডি আধিকারিকরা আজকে সকাল সকাল তারা এখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। এলাকার যারা সাধারণ মানুষ আছেন, দাদা রাজীব দে আপনাকে চিনতেন? আপনারা না, আপনারা চিনতেন রাজীব দে? চিনতাম। কি করতেন উনি? কি করতেন? কন্ট্রাক্টারই করতেন, দেখতাম। পার্থ চ্যাটার্জির সঙ্গে কি সম্পর্ক ছিল কার? রাজীবদের চেনা জানা ছিল, এইটুক জানি, জানি না। কতদিন ধরে উনি এই ব্যবসা করছেন জানেন? আমার চোখে 10-12 বছর তো বটেই। আচ্ছা, একটা চাকরির জন্য কেউ সরাসরি রাজীবদের বাড়িতে আসতেন এরকম আপনারা দেখেছেন? আপনারা তো এখানেই বাড়ি? না না, আমার এই বাড়ি না। ফলে এলাকার সাধারণ মানুষ অনেকেই কথা বলতে চাইছেন, অনেকেই আবার বলতে চাইছেন না, কিন্তু সূত্র মারফত যতটুকু জানা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী এবং তার জামাইকে সামনে রেখে রাজীব দে তার প্রমোটিংয়ের ব্যবসায় শিক্ষা দুর্নীতি মামলার টাকা ব্যবহার করেছিল কিনা সেই বিষয়ের একটা তথ্য ইডি আধিকারিকরা পাওয়ার পর আজকের কিন্তু তারা এখানে এসছেন এবং সেই তথ্যটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করছে। শুধুমাত্র একটি অফিস এবং বাড়ি নয়, পাশাপাশি এই নাকতলা এলাকার রাজীবদের যে কটি ফ্ল্যাট আছে, বাড়ি আছে, অফিস আছে, প্রত্যেকটাতে ইডি আধিকারিকরা আলাদা আলাদা ভাগ হয়ে গিয়ে সেখানে পৌঁছাচ্ছেন। বেশ, আমাদের নজর থাকবে এদিকে। সত্যজিৎ, অনেক ধন্যবাদ। সোমা, তোমাকেও ধন্যবাদ। তোমাদের থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো। আর এদিকে ভোটের মুখে আবারও সক্রিয় ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল সেনাপতির মেগা বৈঠকের দিকে নজর রয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দলের সাংসদ, বিধায়ক এবং ব্লক সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। লোকসভা ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হবে বৈঠকে। মার্চের মাঝামাঝি কি বুথ স্তরে অভিযানে ঝাঁপাচ্ছে তৃণমূল? নবজোয়ারের মতো কর্মসূচি কি আবার আসতে চলেছে? বৈঠক ঘিরে কৌতূহল বাড়ছে রাজনৈতিক মহলে। নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে বেশ কয়েকদিন ধরেই নিজেকে কিছুটা দূরত্বে রেখেছিলেন দলের সেকেন্ড ইন কমান্ড। ডায়মন্ড হারবার কেন্দ্রিক কর্মসূচিতেই আবদ্ধ ছিলেন অভিষেক। ভোটের মুখে তার সক্রিয়তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। শাসকের অন্দরে ক্ষোভের আগুন, বিদ্রোহী মিমি চক্রবর্তী। সাংসদ পদ থেকে ইস্তফা দিতে মমতাকে চিঠি দিলেন মিমি চক্রবর্তী। ইস্তফাপত্র গ্রহণ করেননি মমতা, জানিয়েছেন অভিনেত্রী। মমতা ইস্তফা গ্রহণ করলে লোকসভার অধ্যক্ষের কাছে গিয়ে পদত্যাগ করবেন জানালেন মিমি। অভিনেত্রীর দাবি, তিনি আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান না, থাকতে চান না রাজনীতিতে। তৃণমূলের অন্দরের কোন্দল নিয়ে জল্পনা উস্কে অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্য, গালি শোনা আমার রুচি নয়। এর আগে 13 ফেব্রুয়ারি দলের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতাকে চিঠি লেখেন মিমি চক্রবর্তী। তারপরই আজ বিধানসভায় স্পিকারের ঘরে মমতার সঙ্গে বৈঠক হয় মিমির। গতকাল মমতার সঙ্গে বৈঠক করেন মিমি এবং সেখানেই ইস্তফাপত্র দেন। I have resigned, but my resignation is not accepted, and should accept accordingly CM, and she said that she will take care of everything. আমি আমার যেটুকু করার, আমার যেটা মনের ইচ্ছে ছিল সেটা আমি করে দিয়েছি, কিন্তু আমি সবসময় এটাই বলেছি আমি কোনো নেত্রী হতে কোনোদিন আসিনি। আই এম নট হিয়ার টু বি আ পলিটিশিয়ান, আই এম হিয়ার টু ওয়ার্ক অ্যাজ আ কর্মী হিসেবে কাজ করতে এসেছি, মানুষের পাশে দাঁড়াতে এসেছি। সেটা তো পলিটিক্স ছাড়াও আমি পারি, কিন্তু দিদি অ্যাকসেপ্ট করেননি। আর এই নিয়ে বিরোধীরা কি বলছেন, শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তী। পরপর দুজনের প্রতিক্রিয়া শুনুন। ভিকটিম হিসাবে মমতা ব্যানার্জির রাজত্বে তিনি যদি সত্যিকারের পদত্যাগ করে প্রতিবাদী হতে চান, তার জন্য বাংলার আমি স্বাগত জানাবো
এবং বলবো আমাদের বোন মিমির বিলম্বে বোধোদয় হলো, কিন্তু ত্রুটিপূর্ণ পদত্যাগ, এই পদত্যাগে দর বাড়ানো, টিকিট কনফার্ম করা, না ঘাটালের মতো অন্য কিছু হিডেন এজেন্ডা আছে, সেটা ভবিষ্যতই বলবে। 5 বছরের এমপি টার্মের 4.5 বছর হয়ে গেছে। এখন ইস্তফা দেওয়া না দেওয়ার ওপর কিছু নির্ভর করে বলে আমার মনে হয় না। ফলে এটা একটা, এই নাটকীয়তার খুব মানে আছে কি? তৃণমূলে গিয়ে সবার এত দম বন্ধ হচ্ছে কেন? নাকি হাল সবাই বুঝে গেছেন যে তৃণমূলে থেকে খুব লাভ বেশি কিছু হবে না, বরং বদনামের ভাগিদার হতে হচ্ছে, হাল খারাপ, সেই কারণে কি কেটে পড়ার তাল করছেন? আপাতত পাঞ্জাব সফরে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পাঞ্জাবে শুরু হওয়া কৃষক আন্দোলনের কথা বিবেচনা করেই আপাতত সফর স্থগিত করেছেন। পাশাপাশি বিধানসভা থেকে দিল্লির আন্দোলনে কৃষকদের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। আগামী 21শে ফেব্রুয়ারি দিল্লি যাওয়ার কথা ছিল মমতার। অরবিন্দ কেজরিওয়াল এবং ভগবন্ত মানের সঙ্গে বৈঠকের কথা ছিল, তবে আপাতত সেই সাক্ষাৎ হচ্ছে না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা যে পাঞ্জাবে যেতে পারছেন না সে কথা তিনি কেজরিওয়ালকে জানিয়েছেন। পাঞ্জাব যাওয়াটা খুব রিস্কি, কারণ ততদিন কেজরিওয়াল বাইরে থাকবে কিনা সন্দেহ আছে। যে প্যান্ডেল খাটাবে আর মাইক খাটাবে, সে যদি না থাকে তাহলে কি করা যাবে? সন্দেশখালীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে অতি সতর্ক সংসদ। সন্দেশখালীর রাধারানী স্কুলে রয়েছে মেন সেন্টার। সন্দেশখালীর সঙ্গে বিশেষ যোগাযোগ রাখছে বিদ্যাসাগর ভবন। জেলা প্রশাসনের সঙ্গে বারবার কথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতির। পরীক্ষা সুষ্ঠুভাবে করতে সন্দেশখালীতে বিশেষ নজর রাখা হচ্ছে। সন্দেশখালীর পরীক্ষার্থীদের যেন পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি না হয় তা দেখার জন্য জেলা প্রশাসনকে অনুরোধ শিক্ষা সংসদের। কথা বলবো সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধির সঙ্গে। সুমন, সন্দেশখালীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে অতি সতর্ক সংসদ, কি ধরনের ব্যবস্থার বন্দোবস্ত করা হচ্ছে? তুমি জানো যে সন্দেশখালী রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য এখন উত্তপ্ত, এবং সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেন ভেন্যু রয়েছে, অর্থাৎ প্রায় 1000 খানেক ছাত্রছাত্রী কিন্তু সেই মেন ভেন্যুর উপর নির্ভর করে বসে থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে যাতে কোনো পরিস্থিতি এমন তৈরি না হয় যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিঘ্নিত হয়, বা পড়ুয়াদের যারা পরীক্ষা তাদের যেন সেন্টারে যেতে অসুবিধা না হয় তা নিশ্চিত করার জন্য কিন্তু সংসদের তরফ থেকে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং অনুরোধ করা হয়েছে যাতে কোনো পরীক্ষার্থীর হলে পৌঁছতে কোনো অসুবিধা না হয়। পাশাপাশি তোমাকে বলে রাখি, সেখানে রাধারানী নামক একটি স্কুল রয়েছে যেটা হচ্ছে মেন সেন্টার। সেক্ষেত্রে সেখানে যেহেতু কয়েকদিন আগে পর্যন্ত ক্যাম্প ছিল নিরাপত্তা রক্ষীদের, সেক্ষেত্রে সেখানে বেঞ্চ ঢোকানো, অ্যারেঞ্জ করা, এগুলো কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে গত 2 দিনে করা হয়েছে। তাই পরীক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে সন্দেশখালীর এই ঘটনা যেন কোনো সমস্যার সূত্রপাত না করতে পারে তার জন্য কিন্তু বদ্ধপরিকর সংসদ। ধন্যবাদ।